নীতি আয়োগে বৈঠকে শনিবার বেরিয়ে এসেছিলেন, ওয়াকআউট করেছিলেন এই অভিযোগ তুলে। তাকে বলতে দেওয়া হয়নি। আজকে বিধানসভাতে সেই নীতি আঁচ, একেবারে বিধানসভার ভেতরে আজকে নীতি আয়োগ নিয়ে তরজা। মমতার কণ্ঠরোধে, যে কণ্ঠরোধের অভিযোগ, মমতার মাইক বন্ধের অভিযোগ, নোটিশ তৃণমূলের প্রস্তাবের বিরোধিতা বিজেপির দাবি, যে বিজেপির দাবি এই কথা, এটা তো বাইরের ঘটনা, বিধানসভার ঘটনা নয়, তাহলে কেন আলোচনা হবে? চন্দ্রিমা ভট্টাচার্য নীতি আয়োগের এই বিষয়টি নিয়ে কি বললেন এবং মুখ্য সচেতক বিজেপির শঙ্কর ঘোষ কি বললেন, দেখুন। ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংশোধনীয়। সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। ওনাদের ক্ষমতা, ওনাদের শক্তি, ওনাদের সংখ্যা, যা খুশি করতে পারেন, কিন্তু আমরা সত্যের পক্ষে লড়বো, রাজ্যের মানুষের পক্ষে লড়বো, পশ্চিমবঙ্গের মানুষকে মাথা হেট করে দেওয়ার বিরুদ্ধে আমরা লড়বো।